আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস দেখব কিভাবে আপনারা রেডট পে যে ভার্চুয়াল কার্ড আছে, ধরেন রেডট পে কার্ড, এটাতে কিভাবে ডলার ডিপোজিট করবেন এবং ডলারগুলো কিভাবে নিজেরাই কিনবেন। অন্যান্য কাছ থেকে কিনে গিয়ে অনেক সময় আপনারা প্রতারিত হন, তাই প্রতারিত না হয়ে নিজেরাই কিভাবে ডলার বাইন্যান্স থেকে কিনবেন পি টু পি মাধ্যমে, তারপরে ওই ডলার কিভাবে আপনার রেডট পে যে কার্ড আছে এই কার্ডে ডিপোজিট করবেন, এটাই দেখব। প্রথমে আমরা দেখি কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনতে পারেন আপনারা নগদ বিকাশের মাধ্যমে। এর জন্য আমরা সরাসরি আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ওইটাতে লগ ইন করে নেবেন। এটা হলো আমার বাইন্যান্স অ্যাকাউন্ট। আমি কিছুক্ষণ আগে কিন্তু $15 কিনেছি, কিনে রেডট পে অ্যাকাউন্টে ডিপোজিট করে কিন্তু আমি এই যে কার্ডটা নিয়েছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন $15 ডিপোজিট করেছি, $10 দিয়ে কার্ড নিয়েছি কিছুক্ষণ আগে। আমরা যদি একটু দেখি, বেশিক্ষণ আগে না কিন্তু কিছুক্ষণ আগেই কার্ডটা নিয়েছি। $10 কেটে নিয়েছে কার্ডের জন্য, আর $5 আমার অলরেডি আছে। আমি এখন আরও কিছু ডলার কিনবো বাইন্যান্স থেকে। বাইন্যান্স থেকে কেনার জন্য আপনার অবশ্যই বাইন্যান্সে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। ওইটা আপনারা ক্রিয়েট করে নেবেন, বাইন্যান্স অ্যাপটা নামিয়ে ওইটা দিয়ে ক্রিয়েট করে নেবেন। আমি আমার রেফারেল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো বাইন্যান্সের এবং রেডট পে। ওই রেফারেল লিঙ্ক ইউজ করে আপনারা অ্যাপটা ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। তারপরে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন একটা আইডি কার্ড দিয়ে। ভেরিফাই হলে আপনারা যখন ভেরিফাই হবে তখন আপনারা অর্ডার করবেন। অর্ডার করার জন্য আমরা এখান থেকে পি টু পি যে এটা আছে ওইটা সিলেক্ট করে নেবো। আমরা থ্রি ডটে যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড পি টু পি, এখানেও গেলে পেতে পারেন, অথবা আমরা যদি এখান থেকে সার্চ করি উপরে যে অপশনটা আছে পি টু পি লিখে সার্চ দিলেও কিন্তু আমরা পি টু পি অপশনটা চলে আসবে। এখান থেকে বাই উইথ বিডি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু বাইন্যান্সের মাধ্যমে ডলার সেল এবং বাই করতে পারবেন, দুইটাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সেলার অর্ডার নিচ্ছে আর কি, ডলার সেল দিচ্ছে এবং অনেকে ডলার বাই করছে, এগুলো আপনি সেল দিতে পারবেন। আমি যেহেতু ডলার কিনবো, আমি এখান থেকে বাই সিলেক্ট করে নিব। এর বাদে আর আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিতে হয়। কেনার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাড করা লাগে না, নগদ বিকাশ এগুলো। সেল করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হয়, যে আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টগুলো নেবেন। আমি যদি কিনবো, কেনার ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যামাউন্টটা নিতে পারেন যে আপনি কত ডলার কিনবেন। ধরেন বর্তমানে ডলারের যাচ্ছে কত, এখানে যদি আমরা একটু দেখি 127 টাকা, 28 টাকা এরকম। ধরেন 128 টাকা দিয়ে আমি $25 মতো কিনবো। আমরা যদি একটু $125 দাম দেখি, 128 টাকা করে 3200 টাকার মতো। আমি এখান থেকে 3200 টাকা অ্যামাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি। 3200 টাকা এটা সিলেক্ট করা আপনার না করলেও হয়। এটা সিলেক্ট করলে কি হয়, আপনার ওই 3200 টাকার যারা সেল করতেছে ওনাদের অ্যাডগুলো এখানে শো করবে। দেখেন ওনাদের অ্যাডগুলো শো করতেছে। এনার কাছে সেল কিনতে পারবেন নগদের মাধ্যমে। এই জায়গায় দেখতে পাচ্ছেন নগদ পেমেন্টের মাধ্যমে 15 মিনিটের মধ্যে আপনার অর্ডারটা কমপ্লিট হবে আর কি। একটা টাইম দেওয়া থাকে বাইন্যান্স, ওর মধ্যে যদি পেমেন্ট না করেন তাহলে অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায়। তাই আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট করবেন ওইটা সিলেক্ট করে নেবেন। দেন আমি বিকাশের মাধ্যমে দেবো। আমি দেখি কোন সেলারটা বিকাশের মাধ্যমে সেল করতেছে। এখানে দেখতেছেন এই সেলারটা বিকাশের মাধ্যমে সেল করতেছে, মানে ডলার সেল করতেছে। আমি ইনার থেকে বিকাশের মাধ্যমে কিনবো। আর কেনার সময় অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন, ওনার যার থেকে কিনবেন উনি যে অবশ্যই যাতে ভালো হয়। দেখেন এই যে সেলারটা আছে যাই ডলার সেল করতেছে, উনি কিন্তু অনেকগুলো ট্রেড অলরেডি করেছে, মানে অনেকগুলো বাই সেল করেছে। 7913টা ট্রেডস করেছে, মানে কত 7913 বার বাই সেল করেছে। এবং ইনার পজিটিভ রিভিউ কিন্তু পজিটিভ 99.75%। অবশ্যই ভালো রিভিউ এবং পজিটিভ ফিডব্যাক আলাপ বায়ারের কাছ থেকে আপনার ডলার বাই সেল করবেন। আমি এখান থেকে কিনবো, এখানে বাই ক্লিক করবো। বাই ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে যে আমি 3200 টাকায় কত ডলারের মতো পাবো। ধরেন আমার $25.78 পাবো যদি আপনার ঠিক থাকে এরকম। অথবা আপনারা এখান থেকে ইউএসডি করে দিতে পারেন যে আপনি কত ডলার কিনবেন, এটাও সিলেক্ট করে দিতে পারেন $25 মতো। আচ্ছা, আমি টাকায় দিচ্ছি যে আমি 3200 টাকা চা হয় তাই কিনবো, 3200 টাকা কিনবো।
কেনার পরে এখানে অবশ্যই আপনারা একটু এগুলো পড়ে নেবেন, যে সেলারের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো পড়ে নেবেন, তাহলে ভালো হবে। দেখেন আগে ভালোভাবে পড়ুন, তারপর অর্ডার করুন। 500 টাকা উনি বলতেছে যাতে জিরো লাস্টে 2টা জিরো থাকে এরকম একটা অ্যামাউন্টের অর্ডার দিবেন, দেখতে পাচ্ছেন এরকম। ওকে, আমরা এরকমই দিচ্ছি একটা অর্ডার 3200 টাকার যা ডলার হয় ওইটা আমরা কিনবো, 24.78 ইউজিডি আমরা পাবো। আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। এডিট ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার যার ওনার কিন্তু ওয়ালেট নাম্বার দেওয়া আছে, এই ওয়ালেটে আপনাকে টাকা সেন্ড করতে হবে, যে 3200 টাকা এটা আপনাকে সেন্ড করতে হবে। আমি পেমেন্ট করব 3200 টাকা, এই যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এটাতে সেন্ড করতে হবে। এটা হলো একটা বিকাশ এজেন্ট নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে ক্লিক করেন চ্যাট, তাহলে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি মনে হয় ইনার থেকে কিনেছি কিনা এর আগে, যাই হোক আমরা আবার এখান থেকে ব্যাক করলাম। তাহলে আমরা এখান থেকে এই নাম্বারটাকে এখানে ক্লিক করে কপি করে আমরা 3200 টাকা এই নাম্বারে ক্যাশ আউট করবো, যেহেতু এটা একটা এজেন্ট নাম্বার। তাই আপনারা আপনাদের বিকাশে চলে যাবেন। আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি ওই নাম্বারটাতে 3200 টাকা ক্যাশ আউট করবো। আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখেন এই নাম্বারটা এখানে চলে এসেছে। চলে আসার পরে আমার যে অ্যামাউন্টটা 3200 টাকা আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি একটা নেক্সটে যাব। ক্যাশ আউট করার সময় কিন্তু আপনি ক্যাশ আউটের একটা চার্জ আছে, যেহেতু এটা এজেন্ট নাম্বার, আপনার চার্জটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকেই চলে যাবে। দেখেন আমি এটাই করলাম, করে এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। যার পরে এখানে আমরা যদি এখানে ট্যাপ করে ধরে থাকি, এটা আপনারা সবাই জানেন কিভাবে ক্যাশ আউট করতে হয়। ক্যাশ আউট করার পরে আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন, যে অ্যামাউন্টে ক্যাশ আউট করবো ওটার একটা স্ক্রিনশট নিয়ে আপনার ক্যাশ আউট করা শেষে এখান থেকে ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে ক্লিক করবেন। এটাতে করা মানে আপনি পেমেন্ট কমপ্লিট করে দিয়েছেন, সেলারের কাছে এরকম একটা যাবে। আমরা এখন চ্যাটে যাব, চ্যাটে ক্লিক করার পরে এই জায়গায় যে প্লাস আইকনটা দেখতেছেন এটা থেকে আমাদের যে স্ক্রিনশটটা আছে পেমেন্টের ওইটা আমরা এখানেই করব, কনফার্ম করে ওনারা সেন্ড করব। টাকা সেন্ড প্লিজ, এটা আপনার বাংলা আপনার মতো করে লিখবেন যে টাকা পাঠানো হয়েছে, আপনারা ডলারটা রিলিজ করেন, প্লিজ রিলিজ দ্য ডলার, টাকা সেন্ড প্লিজ রিলিজ দ্য ডলার। দেখেন আমি কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে ওনারা বললাম যে টাকা সেন্ড করছে, ডলারটা রিলিজ করুন। উনি এখন ভেরিফাই করবে, ভেরিফাই করে কনফার্ম করার সাথে সাথে কিন্তু ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার যদি এখান থেকে চলেও যান, ধরেন আপনি যদি কোনো কারণে এখান থেকে বেরিয়ে যান, ধরেন আপনি হোমে চলে যাবেন, দেখেন আমার অর্ডারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি একটু দেখি আমার ডলারটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমরা একটু এখান থেকে যদি যাই, দেখেন আপনারা আবার যদি ওখান থেকে বেরিয়ে আসেন তাহলে আবার P2P-তে আসার পরে এই জায়গায় চ্যাট অপশনে কিন্তু এগুলো দেখতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন অর্ডার অলরেডি, এই অর্ডারটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন ইনি কিন্তু রিলিজ করে দিয়েছে, অর্ডারটা রিলিজ করে দিয়েছে, মানে আমার ডলারটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি একটু এখান থেকে বেগ এসে এসেটে যাই, এসেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাই কমপ্লিট $24.83 কমপ্লিট। আমার ওয়ালেটে কিন্তু অলরেডি ডলারটা অ্যাড হয়ে গিয়েছে, ডিপোজিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন $28। আগে $2 মতো ছিল, এখন আপনার 2 নাকি $3 মতো ছিল, যাই হোক ওইটা। এখন আমরা এই ডলারটা কিভাবে এতে ডিপোজিট করব, রেট অফ পে যে কার্ডটা আছে এই রেট অফ পেতে ডিপোজিট করব। এটা করার জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছেন রেট অফ পে যে ডিপোজিট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি ডিপোজিট করতে যাচ্ছেন, যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সে যেটা আছে ইউএসডিটি, আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে নিব। ইউএসডিটি সিলেক্ট করার মাধ্যমে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, যেহেতু আমরা বাইন্যান্স পে এর মাধ্যমে পেমেন্ট করব, তাই আমরা এখানে বাইন্যান্স পেটা সিলেক্ট করে নিচ্ছি। আমি কত ডলার পেমেন্ট করব এটা যদি এখানে একটু দেখি,
দেন আমার কাছে বর্তমানে আছে কত, $27 মতো, তাহলে আমি $27 পেমেন্ট করব, $27 টপ আপ করব। টপ আপ নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সব কিছু ক্লিক, এখানে একটা সার্ভিস চার্জ আছে ডিপোজিট করার ক্ষেত্রে 27 সেন্ট সার্ভিস চার্জ। আমি দেখি আমার 27 সেন্টের মতো আছে নাকি। জি, আমার 27 সেন্টের মতো আছে, অবশ্য সার্ভিস চার্জ কাটতে পারবে। যদি আপনার এখানে পরিপূর্ণ $27 থাকতো তাহলে আপনারা অবশ্যই সার্ভিস চার্জ বাদ দিয়ে করবেন। আমার যেহেতু 27.61 আছে, তাই আমি $27 ডিপোজিট করতে পারবো, 27.27। এখান থেকে কনফার্ম করবো। কনফার্ম করার পরে কিন্তু আপনাকে সরাসরি বাইন্যান্সে নিয়ে যাবে। বাইন্যান্সে যাওয়ার পর আপনার যে ভেরিফিকেশন মেথডগুলো আছে ওইগুলো সিলেক্ট করবে। আমি যেহেতু 5K অ্যাড করা নেই, আমি এটাকে মাই 5K আর নট অ্যাভেলেবল এটাতে ক্লিক করব। আমার অথেন্টিকেশন অ্যাপটা করা আছে, আমি অথেন্টিকেশন অ্যাপটাকে করে নেব। এটা আপনার ভেরিফিকেশন মেথড, আপনার যে ভেরিফিকেশন মেথডগুলো অ্যাড করা আছে ওইটা। আমার অথেন্টিকেশন অ্যাড করা আছে, এর জন্য আমার অথেন্টিকেশন করতেছে, এই কোডগুলো লাগতেছে ভেরিফাই করার জন্য। আমরা একটু ওয়েট করি। এই কোডটা আপনার প্রতি 30 সেকেন্ডে চেঞ্জ হয় অথেন্টিকেশনে। আমি এখান থেকে আমার কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাই করলাম। ভেরিফাই কমপ্লিট হওয়ার সাথে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। দেখেন পেমেন্ট সাকসেসফুল, রেডো ডট ট্রাস্ট লিমিটেড 27.27। এখন আমরা যদি রেডো পেতে যাই, রেডো পেতে দেখেন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ট্রানজ্যাকশন, $27 ডিপোজিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার আগে আসলো $5, এখন হয়েছে $32, এটা দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পাইলেন কিভাবে আপনারা রেডট পেতে ডলার কিনবেন বাইন্যান্স থেকে সরাসরি নিজেরা। এখানে যখন আপনার বাইন্যান্স থেকে নিজে কিনবেন তখন কিন্তু প্রতারিত হওয়ার কোনো চান্স নাই, কারণ বাইন্যান্স অনেকটাই সিকিউর, P2P অনেকটাই সিকিউর, এখানে প্রতারিত হওয়ার চান্স নাই বললেই চলে। এমনি কিন্তু অনেকে স্ক্যাম করে আপনার থেকে টাকাটা নেওয়ার পরে হয়তো তারা আপনাকে ডলার দেবে না, দিয়ে ব্লক করে দিবে। এরকম স্ক্যামের শিকার না হয়ে আপনারা সরাসরি বাইন্যান্স থেকে নেবেন, তাহলে কিন্তু আরও কম দামও নিতে পারবেন। এবং অন্যদের থেকে যদি নেন ওই ক্ষেত্রে কিন্তু ডলার রেটটা একটু বেশি রাখে, 130 টাকা বা আরও বেশি রাখতে পারে। আপনার বাইন্যান্স থেকে নিলে আরও কম দামে নিতে পারেন, 128 টাকা এরকম। এবং প্রতারিত হওয়ার কোনো চান্স নেই, যেহেতু এখানে আপনারা নিজেরাই নিচ্ছেন, তো এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। আর এইটা কিভাবে এই ডলার দিয়ে ফেসবুকে অ্যাডের পেমেন্ট করবেন ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কিভাবে রেডো পে কার্ডটা ফেসবুকে অ্যাড করবেন, ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাড করবেন এবং পেমেন্ট কমপ্লিট করবেন। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওতে হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।